নমস্কার সকলকে, দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোল পূর্ণিমা, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ক্লাস করলাম এবং ক্লাসের ফাঁকে মাঝে স্নান করে পুজো দিতে চলে আসলাম। এই রঙগুলো সব কালকে মা একটা ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছে। জানেন, এই বছর আমার মনটা ভীষণ খারাপ, কারণ এই বছর প্রথমবার হলো যে আমি দোল খেললাম না। খালি ঠাকুরকে পুজোর সময় যতটুকু আবির দিলাম অতটুকুই। আসলে এইখানে তো আমাদের বাড়ির কাছে তেমন কেউই নেই যার সাথে আমি দোল খেলতে পারবো। আর এদিকে আমার মা অসুস্থ, আর আমার বোন ছিল স্কুলে। ও আস্তে আস্তে 5টা বেজে গেছে, তো পরে আর দোল খেলা হয়নি। এই তো ঠাকুরকে আমি নতুন জামা পরিয়েছি, ফুল, আবির, প্রসাদ সবই দিলাম। আর এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এই প্রদীপগুলো খুব সুন্দর, এগুলো কালী পুজোর সময় এনেছিলাম একটা ইন্ডিয়ান দোকান থেকে। তো চলুন, আমি ঠাকুরের পুজো করে নিয়েছি, এবার একটু আবির মাখিয়ে নিই ঠাকুরকে। এবার আমার আবির খেলার সঙ্গী গোপাল। ওই দেখুন কত সুন্দর একটা হরিণ। এই হরিণগুলো আমাদের বাসার সামনে জঙ্গলটায় থাকে। গরমের সময় প্রায়ই এরা আমাদের বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করে। শীতে তবু আসে না, হয়তো হরিণ ছানাটার খাবার শেষ হয়ে গেছে, তাই খাবারের খুঁজে বেরিয়েছে। এখন বাজে বিকেল 5:30। আমরা বেরিয়েছি আজকে অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য। আমাদের শিকাগোতে অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, সেটার নাম হচ্ছে শেড অ্যাকোয়ারিয়াম। এখানেই আজকে আমরা যাব। আর সেখানে আজকে ফ্রিতে, আমরা যে স্টেটে থাকি স্টেট কার্ড দেখালে আপনাকে ফ্রিতে এন্ট্রি দেওয়া হবে। তবে আগে থেকে টিকিট বুকিং করতে হয়েছে, আর সাথে $5 মতো দিতে হয়েছে এক্সট্রা। দেখুন কি বিশাল জাম, পুরো রাস্তাটা একদম লাল হয়ে আছে। রাস্তায় সেদিন প্রচুর জাম ছিল। তখন তো 5:30 বাজে, আর এই টাইমটাতে সব স্কুল, কলেজ, অফিস, আদালতগুলো ছুটি হয়, আর সবাই যার যার বাড়ি ফিরে। তাই এই রাস্তাটা একদম ডাউন টাউন যাওয়ার রাস্তা, তো খুব জাম হয়। নর্মালি আমাদের বাসা থেকে শেরি অ্যাকোয়ারিয়াম যেতে বা ডাউনটাউন যেতে 40-45 মিনিট সময় লাগে, কিন্তু এত জাম হওয়ার কারণে আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আর এই যে দেখছেন কি সুন্দর সাজানো হয়েছে, এটা হচ্ছে প্যাট্রিক ডে আছে সামনে, সেটার জন্য। ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখছেন, অনেক আলো জ্বলছে, সেটাই হচ্ছে শিকাগো ডাউনটাউন। শিকাগো ডাউনটাউন দেখতে এতটাই সুন্দর, আপনি একবার যদি ঘুরতে যান আপনার মন হবে পুরো রাতটাই গাড়ি করে ঘুরি। আমার দেখা সবচেয়ে সুন্দর সিটি যদি হয় সেটা হচ্ছে শিকাগোর ডাউনটাউন। এটা মারাত্মক সুন্দর লাগে রাত্রির বেলা। আর ওই যে দেখছেন দুটো টাওয়ার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিয়ার্স টাওয়ার। আমেরিকাতে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টাওয়ার, সেকেন্ড লার্জেস্ট বিল্ডিংও বলা যায় এটাকে। একটা সময় এটা ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং, কিন্তু সময়ের কালে কালে এটা এখন তার জায়গা হারিয়েছে। শিকাগোর ডাউনটাউনটা দিনের বেলায় দেখতে কেমন লাগে তার একটা পুরো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কেউ চাইলে দেখতে পারেন। এই যে সাইনবোর্ডে লেখা আছে শেড অ্যাকোয়ারিয়াম, প্রায় এসে গেছি। আর এই যে আমরা এক্সপ্রেসওয়েটা দিয়ে যাচ্ছি, উপর দিকে দেখুন 2টা বিল্ডিং এর মাঝ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। জানেন, আজকের রাইডটা ছিল মারাত্মক অ্যাডভেঞ্চারাস, কারণ আমাদের অ্যাকোয়ারিয়ামে ঢোকার টাইম ছিল 6টা থেকে 6:30-এর মধ্যে। আর আমার তো ক্লাস ছিল সারাদিন 5টা
15টায় ক্লাসই শেষ হয়েছে। তারপরে বেরোলাম আর রাস্তা পুরো জাম। আমরা যখন একদম পৌঁছে গেছি, মানে 5 মিনিটের দূরত্ব, তখন ঘড়িতে দেখাচ্ছে 6টা 27, মানে আমাদের ঢুকতে লাগবে আরো 5 মিনিট, আমাদের হাতে আছে 3 মিনিট। তখন খালি মনে হচ্ছিল এই না 2 মিনিটের জন্য মিস করে যাই। খুব তাড়াহুড়া করে বাবা পার্কিং করেছে আর আমরা দৌড়ে ভিতরে ঢুকেছি। এই তো ঢুকে গেলাম আমরা অ্যাকোয়ারিয়ামের ভেতরে। আর উপরটা দেখছেন কি সুন্দর একটা স্যান্ডেলিয়ার, একদম মাছ লাগানো অ্যাকোয়ারিয়াম, যে আপনাকে এন্ট্রান্সেই বুঝিয়ে দিচ্ছে। মা কি সুন্দর পানকৌড়িগুলো দেখছেন হাঁটছে জলের উপর, আবার নিচটাতে কি সুন্দর মাছগুলো ভাসছে। এখানে এত এত প্রজাতির মাছ, আমি অনেকগুলোর নামও জানি না, যাও সেদিন দেখে দেখে পড়েছিলাম, তাও হাফ ভুলিয়ে গেছি, কত মনে রাখবো বলুন। এখান থেকে আপনারা কোন কোন মাছগুলো চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছের নাম হলো পোলকা ডট স্ট্রিংরে। এই সাদা কালো ডোরাকাটা মাছগুলোর নাম অ্যাঞ্জেল ফিশ। এই মাছটার নাম সিলভার অ্যারোয়ানা। এই মাছগুলো কি সুন্দর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দেখে চোখগুলো একদম দাঁড়িয়ে গেল। এই মাছটা দেখছেন কি বিশাল। এই মাছটাকে বলা হয় অ্যারাপাইমা, আবার লাংফিশও বলা হয় একে। এই যে সিলভার কালারের মাছটা দেখছেন, এটা হচ্ছে ক্যাটফিশ। আর এর চারদিকে যে ছোট ছোট মাছগুলো দেখছেন, সেগুলো হচ্ছে সানফিশ। এই যে শাপলা পাতা মাছ, কে এটাকে কি নামে চিনেন জানি না, কিন্তু বাংলায় আমি জানি এটার নাম শাপলা পাতা। আবার অনেকে সাহস মাছও বলে। এটাতে রয়েছে ইলেকট্রিক ইল। এই মাছটাতে এতটাই হাই ভোল্টেজের ইলেকট্রিক থাকে, আপনি একে ধরা মাত্রই মারা যেতে পারেন। এই মাছটা 860 ভোল্টেজের বেশি ইলেকট্রিক উৎপাদন করতে পারে। এখানে বলুন তো মাছ কোনগুলো? এই যে ছোট ছোট নীল নীল একটা আলো দেখছেন, এগুলোও কিন্তু মাছ। এই দেখুন কতটা সুন্দর। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে পরের পার্টগুলো আমি পরের একটা ভিডিওতে আপলোড করব। সেই ভিডিওতে তিমি, হাঙ্গর, ডলফিন সব থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।